আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ১৪ পৃষ্ঠা প্রতিফলন প্রতিফলন ডায়েরি। চলো আমরা দেখে আসি। বিষয়বস্তু নির্ধারণ, তথ্যের উৎস নির্বাচন, তথ্য সংগ্রহের পদ্ধতি, উন্নয়নের দিক, সময় ও বাজেট নির্ধারণ, তথ্য সংগ্রহ করা, ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করা। বিষয়বস্তু নির্ধারণ। আমরা দলগতভাবে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের বিভিন্ন দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান করেছি। আমরা কমলা দল ও আমাদের দলগত কাজের অনুসন্ধানী প্রশ্ন ছিল ভিন্ন ভিন্ন সময়ে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রেক্ষাপট ও সংরক্ষণ। এই বিষয়বস্তুতে বিজ্ঞানভিত্তিক গবেষণায় আমরা জানতে পেরেছি যে গবেষণার দৃষ্টিভঙ্গি আমাদের অন্য দৃষ্টিতে পরিবর্তন এনে দেয়। বিষয়বস্তু নির্ধারণে আমরা দলের সবার সক্রিয় মতামত গ্রহণ করেছিলাম। তথ্যের উৎস নির্বাচন। আমাদের দলগত কাজের অনুসন্ধানী প্রশ্ন ছিল ভিন্ন ভিন্ন সময়ে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রেক্ষাপট ও সংরক্ষণাদি বিষয়ক। আমরা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় ৫০ ব্যক্তিদের দেওয়া তথ্য উৎস হিসাবে নির্ধারণ করি। এক্ষেত্রে আমরা আমাদের দলের সদস্যদের মধ্য থেকে ইফতেখারের দাদা, রামিনের দাদা, সাদেকের দাদি, মিমের দাদাও সুহানের বড় কাকাকে প্রশ্ন করব বলে বাছাই করি। তারা সবাই এই এলাকার দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তথ্য সংগ্রহের পদ্ধতি। তথ্য সংগ্রহ করতে আমরা যাদের সাক্ষাৎকার গ্রহণ করি প্রথমেই তাদের সম্মতি গ্রহণ করেছি। আমরা সবাই একসাথে তথ্য সংগ্রহে কাজ করছি এবং একে একে সহপাঠীদের বাড়িতে যাওয়া বেশ উপভোগ করছি। আমরা ইফতেখারের দাদা আমাদের প্রশ্নের উত্তর দিতে বেশ উৎসাহ পাচ্ছিলেন। তিনি অনেক গল্প বলতে চাইলেও সময় স্বল্পতায় সব কথা বলা হয়ে ওঠেনি তার। উন্নয়নের দিক। তথ্য সংগ্রহে আমরা বেশ ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি। তথাপি আরও কিছু বিষয় নজর রাখতে পারলে আমাদের অনুসন্ধান ভবিষ্যতে আরও কার্যকর হবে। যেমন তথ্য উৎস নির্বাচনে আরও সতর্ক থাকতে হবে। কারো সাক্ষাৎকার গ্রহণের আগে তার সুস্থতা ও সম্মতি নিশ্চিত হতে হবে। বাজেট ও নির্ধারণ। আমাদের কাজের পরিকল্পনা অনুযায়ী তেমন কোনো অর্থের প্রয়োজন ছিল না, তবুও আমরা নিজেদের নাস্তা ও প্রতিটি সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে একটি গোলাপ ফুল দেওয়ার পরিকল্পনা রেখেছিলাম। তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহের জন্য আমরা যাদের সাক্ষাৎকার গ্রহণ করি প্রথমেই তাদের সম্মতি নিয়েছি। আমরা সবাই একসাথে দল বেঁধে তথ্য সংগ্রহ করেছি। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে আমরা স্থানীয় ৫০ ব্যক্তিদের মাঝে জরিপ পরিচালনা করি। ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ। আমরা এই ধাপে সংগ্রহীত তথ্যগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি। ফলাফলে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে আমাদের এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোর প্রেক্ষাপট কেমন ছিল ও তা সংরক্ষণের প্রকৃতি কীরূপ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব পৃষ্ঠা ১৫ আত্মপরিচয় ও মানবিক আচরণ।